অবকল সমীকরণের পার্ট সি, অবকল সমীকরণের পার্ট সি তোমাদের 10 পর্যন্ত অঙ্ক হয়েছিল, আজকে 10-এর পর থেকে হবে, ঠিক আছে। 11 নম্বর অঙ্কটা দেখো, পেজ নাম্বার 317 এসএন দে, অবকল সমীকরণের পার্ট সির 11 নম্বরটা দেখো, 2020 সালে পরীক্ষা এসেছে, এই এসেছে দেখো, পেজ নাম্বার 317 317 এসএন দে বই, ঠিক আছে। 11 নম্বর অঙ্ক দেখো, আগের ভিডিওতে 10 নম্বর পর্যন্ত করা হয়েছিল, এখন 11 নম্বরটা দেখবে। দেখো কি বলেছে, এটা 2020 সালে পরীক্ষা এসেছে, বুঝলে। বলছে যে এক্স স্কোয়ার ডি ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু 0। বলছি যখন y ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 1, কি দিয়েছে, x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 1 দেওয়া আছে কিন্তু, হ্যাঁ। চলো অঙ্কটা ঠিকঠাক আছে দেখো তো। ওকে, তো বলো স্যার এই অঙ্কটার মধ্যে আমাদের নিয়ম কি ছিল, সবার প্রথম y বাই x তৈরি করতে হবে, তাই না? y বাই x তৈরি করতে হবে তো। এবার দেখো বোথ সাইডে x স্কয়ার দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে x স্কয়ার ডিভাইড করে দেবো তো x স্কয়ার কেটে যাবে, তাহলে কি হবে, dy পড়ে থাকবে এখানে প্লাস, এটা হবে দেখো তো x স্কয়ার ডিভাইড করলে কি হবে, x y বাই x স্কয়ার, x x কাটবে, কি পড়ে থাকবে y বাই x, না কি পড়ে থাকবে y বাই x প্লাস y স্কয়ার বাই x স্কয়ার dx ইকুয়াল টু 0। আশা করি ক্লিয়ার হয়েছে সবার। বোথ সাইডে x স্কয়ার দিয়ে ডিভাইড করলাম, x স্কয়ার। এবার দেখো স্যার x স্কয়ার দিয়ে ডিভাইড করলে কি হয় দেখো তো, dy ইকুয়াল টু মাইনাস অফ y বাই x প্লাস y স্কয়ার বাই x স্কয়ার dx, এই পুরোটা ওদিকে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। আর কি হবে দেখো, dy dx, অর্থাৎ dx এর দিকে করে দিলাম, তাহলে কি হবে দেখো মাইনাস y বাই x প্লাস y বাই x y স্কয়ার বাই x স্কয়ার, এটা। এবার আগের মতো সেম নিয়ম ছিল, কি বলো, y বাই x কি ধরবো, v, তাই না, তাই তো। তাহলে কি হয় দেখো তো, y ইকুয়াল টু vx, ডেরিভেটিভ করলে dy dx ইকুয়াল টু v প্লাস x ইন্টু dv dx, তাই না। আগে তো তাই করেছিলাম আগের অঙ্কে। চলো তা dy dx এর মান কত বসিয়ে দেবো, কি বলো, v প্লাস x dv dx ইকুয়াল টু মাইনাস, এটা হবে v প্লাস v স্কয়ার। সবাই ক্লিয়ার তো। এবার দেখো কি হয়, v প্লাস x dv dx ইকুয়াল টু মাইনাস v মাইনাস v স্কয়ার, তাই না। এই v থেকে ওদিকে পাঠাবো, দেখো কি হয়, x dv dx ইকুয়াল টু মাইনাস v মাইনাস v স্কয়ার মাইনাস v, তাই কিনা বলো। এবার দেখো এটা হবে দেখো তো, ওদিকে রাখি, x dv dx ইকুয়াল টু মাইনাস, যদি কমন কি হয় বলো তো, v স্কয়ার প্লাস 2v হবে না, কি হবে v স্কয়ার প্লাস 2v। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, তাই না। এবার আমরা সেপারেট করবো y এর সঙ্গে dv এর সঙ্গে v আর x এর সঙ্গে x, তাহলে কি হয় দেখো তো, dv বাই v স্কয়ার প্লাস 2v ইকুয়াল টু dx বাই x মাইনাস সামনে, ক্লিয়ার। এদিক ওদিক করলাম, ঠিক আছে, বলে ভালো। यस, তো এখানে ডিভিটাকে তাহলে নিয়ে গেলাম, আরে গাদা ডিভি ডিএক্স একসঙ্গে আছে, এটা কি করে ওখানে নিয়ে যাব, না না ওটা বলছি, আর ডিভি ডিএক্স কি করে নিয়ে যাওয়া যায়, ডিভি ডিএক্স না ওরকম না। দেখো এবার দেখাবে, একটা এমন কোশ্চেন করেছো উত্তর দিতে পারছি না, সব রেকর্ডিং ক্লাস হচ্ছে, চলো তাই গালা বলে ছেড়ে দিলাম। আচ্ছা এবার কি করে বলো, বোথ সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নিলাম, ক্লিয়ার। কি ভাবিস তোমার নামটা নিয়ে নি, এই আসতে। আচ্ছা এবার ক্লিয়ার তো, বুঝে গেল, এটু ক্লিয়ার, বুঝতে পারলে। এটাকে কি করে ইন্টিগ্রেশন করবো বলো তো, এটা হোল স্কয়ার সূত্রে ফেলবো, তাই তো। এটা তাহলে কি হয় দেখো তো, ইন্টিগ্রেশন ডিবি ভাই হবে দেখো তো, a স্কয়ার প্লাস 2ab সূত্রে ফেলবো প্লাস এটা, দেখো তো এই অন স্কয়ারটা এক্সট্রা লিখলাম না, তাই কিনা বলো, তাহলে মাইনাস একটা অন স্কয়ার করে দেবো। আসলে বোঝা গেল।
দেখো ভি স্কোয়ার প্লাস টু বি, ভি স্কোয়ার টু বি সেম রেখেছি, এই অন স্কোয়ার এক্সট্রা রেখেছি, এটা মাইনাস করে দিয়েছি আবার। কেন করলাম? কারণ এই পুরোটা একটা সূত্র ফেলবে, ইকুয়াল টু হচ্ছে দেখো মাইনাস ডিএক্স বাই এক্স। এবার দেখো স্যার, যেহেতু এইটুকু মিলে একটা সূত্র পড়ছে, তাই না? কি সূত্র বলো? ডিবি ভাই ভি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, তার সঙ্গে আছে মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। বলো ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কার সূত্রে এটা হবে? এটা না, ওটা প্লাস থাকলে হতো। সূত্র হচ্ছে 1/2a log of mod x minus a by x plus a। কি সূত্র বলো? 1/2a into log of mod of x minus a, অর্থাৎ v plus 1 minus a by x plus a, তার সঙ্গে কি আছে? ইকুয়াল টু মাইনাস log x প্লাস কি নেবো বলো? log c নেবো। log c কেন নিলাম বলো তো? দুটো লগ আছে ওই জন্য log c নিলাম। বুঝে গেল? এবার দেখো স্যার, এখানে পরিষ্কার বুঝতে পারছি যে a1 কাটবে, তাই না? তাহলে কি করে থাকবে দেখো তো, log root over v by v plus 2 plus log x equal to log c। কে কে বুঝতে পারলো না বলো তো এটা? দেখো তো এই লগের সামনে 1/2 ছিল না, এটা a এর পাওয়ার হয়ে যাবে, পাওয়ার মানে রুট ওভার হয়ে যাবে। বুঝে গেল? এবার দেখো তো log a প্লাস log b সূত্র কি? log ab, ab মানে হচ্ছে এটা ইনটু এটা, মানে x ইনটু রুট ওভার v by v plus 2 ইকুয়াল টু log c। ক্লিয়ার সবার? এবার লগ লগ ক্যান্সেল করে দাও, তাহলে হবে কি বলো? এটা হবে x ইনটু রুট ওভার v by v plus 2 ইকুয়াল টু c। বুঝে গেল? এবার ভি এর জায়গায় কি মান বসাবো বলো? y বাই x। তাহলে অঙ্ক শেষ। ভি এর জায়গায় কি বসাবো বলো? y বাই x। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা কিন্তু এসেছে। আচ্ছা, বোঝা গেল? এইটুকু এদিকে মুছে দিচ্ছি, ঠিক আছে? এদিকটা হয়েছে সবার টোকা, এদিকটা হয়েছে তো সবার টোকা, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখো ভি এর জায়গায় কি বসাবো বলো? y বাই x, তাই না? আগে বসাতে স্কোয়ার করে দাও, তাহলে কি হয় দেখো? x স্কোয়ার ইন্টু ভি বাই ভি প্লাস 2 ইকুয়াল টু হবে c স্কোয়ার, তাই না? তাই কিনা বলো? এবার ভি এর জায়গায় বসো y বাই x বসো, তাহলে কি হবে? x স্কোয়ার ইন্টু y বাই x, এটা কি বসাবো? y বাই x প্লাস 2 ইকুয়াল টু c স্কোয়ার। এবার কি বলেছে বলো? x আর y জায়গায় কি 1 বসাতে বলেছিল? দেখো তাকাও তো একটু অঙ্কটা দিকে, কি বলেছিল দেখো তো? x আর y জায়গায় 1 বসাতে বলেছিল কিনা বলো? x আর y জায়গায় 1 বসিয়ে দাও, কি বসাবো? x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1, তাহলে কি হয় দেখো এখানে? হবে 1 ইন্টু 1 বাই 1 মানে 1 বাই 1 প্লাস 2 ইকুয়াল টু c স্কোয়ার। ক্লিয়ার? এটা কি হবে? 1/3 হবে না? তাই হচ্ছে কিনা বলো? c স্কোয়ার মান কত? 1/3 তো, বা c কত হবে দেখো এখান থেকে? c ইকুয়াল টু 1/√3। এই c এর মানটা কি করবো বলো? এখানে এই c এর জায়গায় বসিয়ে দেবো, তাহলে খেলা শেষ। ঠিক আছে? বুঝে গেল? তাহলে c এখানে বসিয়ে দাও, তাও হবে। এখানে বসিয়ে দাও, তাহলে হবে। এখানে বসিয়ে দাও, এখানে বসলে হয়ে যাবে। c এর মানটা এখানে বসে, তাহলে c স্কোয়ার মান বসাবো। c দরকার নেই, c স্কোয়ার দরকার। তাহলে c স্কোয়ার মানে কত বলো? c স্কোয়ার ইকুয়াল টু 1/3, তাই না? বসিয়ে দাও এখানে, তাহলে কত হবে দেখো তো? এটা হবে x স্কোয়ার ইন্টু এটা y বাই x, এটা x x কাটবে রসগো করার পর, তাহলে হবে দেখো তো y বাই y প্লাস 2x ইকুয়াল টু c স্কোয়ার। c স্কোয়ার মানে 1/3। এটা বোঝা গেল? এটা কি সবার বোঝা গেল? সবার বোঝা গেল? এবার একটা সিম্পলিফাই যদি এটাকে করি তাহলে কি হয় বলো তো? এটা এরকম হবে দেখো, এটা হবে x স্কোয়ার y 3x স্কোয়ার y ইকুয়াল টু 2x প্লাস y। এটা হবে কেন দেখো, কোনো কোনো গুণ করলে ঠিক হবে না? এটা হচ্ছে তো? এটা আশা করি এটা হচ্ছে রেখে দেবে, আর কিছু ক্যালকুলেশন করতে হবে না। এটা পরীক্ষা কিন্তু এসেছে, হ্যাঁ, সাবধানে করতে হবে, না অঙ্ক ভুল হয়ে যাবে। কোথায় সমস্যা আছে ঋষিতা বলো? কোনো কোশ্চেন? চলো, আর কোনো কথা কোশ্চেন আছে? কার কোথাও ডাউট আছে কিছু বলো? ঠিক আছে তো? মাথায় রাখবে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? হ্যাঁ, এই তো ভি কোড ওয়াই বাই এক্স ধরেছিলাম। জলটা দাও আমাকে, তোমার জলটা দাও, ছুড়ে দাও।
আশা করি কারো কোনো ডাউট নেই। সবাই ক্লিয়ার তো? দেখো এখানে আমি এই ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করো। কি করলাম এটা, এখানে দেখাবে এখানে y/1 মানে 1 হয়ে যাবে না, 1 + 2, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে নেক্সট 11 নম্বর হলো। 12 নম্বরটা দেখো, তাড়াতাড়ি করো। যদি ভিডিও চলছে না তাড়াতাড়ি সমস্যা করে নেবো, হ্যাঁ, কারণ ভিডিও তো ওয়েট করা যায় না, আর এডিট করে এত টাইম নেই যে আমি স্পিড করে কেটে দেবো শেষে, একদম টাইম নেই আমার। হয়েছে? চলো নেক্সট পরের অঙ্ক দেখো, 12 নম্বরটা দেখো। দেখো প্রত্যেকটা অঙ্ক তো সেম স্টাইলে করছি আমি, পরে অঙ্কটা দেখো সেম ভাবে করব, এক নতুনত্ব কিচ্ছু নেই। বলছে দেখো x স্কয়ার y dy 12 নম্বরটা x y dx, সরি দেখাবে 12 নম্বরটা দেখো x স্কয়ার y dx মাইনাস x কিউব প্লাস y কিউব dy ইকুয়াল টু 0। সবাই ক্লিয়ার? দেখাবে 12 নম্বরটা দেখো, এই বুঝতে পেরেছো? এটা আছে অঙ্কটা দেখো। তাহলে সবার প্রতি ভাবে এরকম করো যে x স্কয়ার y dx ইকুয়াল টু x কিউব প্লাস y কিউব আর dy। আর ডাউট আছে আশা করি নেই, মাইনাসের দিকে প্লাস করে দিলাম, এর ওদিকে প্লাস করে দিলাম, এবার বোথ সাইডে x কিউব দিয়ে ডিভাইড করো, x কিউব, তাহলে কি হবে এটা বলতো, x স্কয়ার কাটবে তাহলে y বাই x পড়ে থাকবে, dx ইকুয়াল টু কি হবে এটা 1 প্লাস y কিউব বাই x কিউব। ওকে, তার সঙ্গে dy কি হবে দেখো, কি করব, dy বাই dx করব, তাহলে কি হবে দেখো y বাই x ডিভাইড বাই 1 প্লাস y কিউব বাই x কিউব ইকুয়াল টু dy dx। এবার ওটা মুছে দিলাম, শুট, এটা মোছার কথা ছিল না আমার, প্রত্যেকটা অঙ্ক তো সেম, তাই এটা মোছার তো কথা ছিল না। তাহলে কি হবে y ইকুয়াল টু vx, তাহলে dy dx ইকুয়াল টু গুণের সূত্র বলে কি হবে v ইন্টু 1 প্লাস x ইন্টু dv dx। এটা আর মুছবো না, ঠিক আছে, এটা প্রত্যেকটা অঙ্ক সেম। চলো y বাই x মানে v, তাহলে v বাই 1 প্লাস v কিউব ইকুয়াল টু কত বলো, v প্লাস x dv dx। কার কোনো ডাউট আছে? দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু সেম ভাবে করছি, আমি আবার রিপিট করছি, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা সেম ভাবে করছি, বুঝলে? দেখো একটু ক্লিয়ার তো সবার? আগের মতো নিয়ম সেম, ভিটা দিকে নিয়ে আসবো, তাহলে কি হবে দেখো v বাই 1 প্লাস v কিউব মাইনাস v ইকুয়াল টু x dv dx। এনি ডাউট? পরীক্ষায় ব্র্যাকেটে লিখে দিতে হবে সাইডে দুই লেফট এন্ড রাইট সাইডে x কিউব দিয়ে ভাগ করতে। দরকার নেই, লিখতে হবে না। একটু ক্লিয়ার তো সবার? একটু বুঝতে পারলে? কোনো ডাউট কারো? একই ভাবে করছি। এবার এটা মাইনাস প্লাস মাইনাস লসাগু করলে কথা দেখো তো, 1 প্লাস ভি কিউব হবে লসাগু, ভি মাইনাস হবে দেখো ভি মাইনাস হবে ভি মাইনাস ভি টু দি পাওয়ার 4 মাইনাস ভি টু দি পাওয়ার 4, তাই হবে কিনা বলো তো লসাগু করলে, মাইনাস ভি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স ডিভি ডিএক্স। কারো ডাউট আছে? আচ্ছা স্যার প্লাস ভি মাইনাস ভি তো কাটবে এখানে, তাই না? তাহলে কি পড়ে আছে দেখো তো, মাইনাস ভি টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস ভি কিউব ইকুয়াল টু এক্স ডিভি ডিএক্স, তাই কিনা বলো? এটাকে সাজাবো কিভাবে দেখো একবার, মাইনাস dx বাই এক্স ইকুয়াল টু 1 প্লাস ভি কিউব ডিভি বাই ভি টু দি পাওয়ার 4। সবাই ক্লিয়ার হয়েছে? এবার দেখো কোনো ডাউট? বোথ সাইড ইন্টিগ্রেশন নিয়ে নাও,
ওকে, এটা ইন্টিগ্রেশন তো আমরা পারবোই, তাই না? এটা সেপারেট করলে কি হবে দেখো তো, 1/v2/4 মানে v2 মাইনাস 4 ডিভি প্লাস এটা একটা ভি কাট, তিনটে ভি কাটবে, তার ডিভি বাই ভি পড়ে থাকবে। ওকে, তাই তো? এবার দেখো ইন্টিগ্রেশন করলে দেখো মাইনাস লগ এক্স হবে ইকুয়াল টু হবে, এটা কি হবে বলো তো, ভি টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস 1 বাই মাইনাস 4 প্লাস 1 প্লাস হবে লগ ভি প্লাস সি। আর ডাউট আছে কোথাও? এই ডাউট? এটা যদি লগ থাকতো তবে লগ নিতাম, লগ সি নিতাম, লগ নিতে আমরা শুধু সি নিলাম, ঠিক আছে? বা কি হবে দেখো এখানে মাইনাস লগ এক্স ইকুয়াল টু, এটা তো মাইনাস 3 হবে না এখানে, তাই তো? আর ভি টু দি পাওয়ার মাইনাস 3 হবে না, তাই তো? এটা কি করলাম বলো তো, মাইনাস 1/3 ভি কিউব করে দিলাম। আর ডাউট আছে কোথাও? আচ্ছা ভি টু তো মাইনাস 3 মানে 1/ভি কিউব না, ভি এর পরে মাইনাস 3 ছিল তো এখানে, মানে বাই আসলাম ভি এর পরে 3 হয়ে যাবে, আর নিচে একটা 3 ছিল আর মাইনাসটা সামনে এলাম, প্লাস হবে লগ ভি প্লাস সি। আসলে কারো কোনো ডাউট নেই। এবার ভি এর মানটা বসিয়ে দাও, অঙ্ক শেষ। ওকে, তাহলে কি হবে দেখো তো, মাইনাস লগ এক্স ইকুয়াল টু মাইনাস 1/3 ভি কিউব, ভি কিউব মানে ওয়াই কিউব বাই এক্স কিউব, এটা হবে ওয়াই কিউব বাই এক্স কিউবটা কি হবে, উপরে উঠে যাবে না, বাই এক্স কিউব উপরে উঠে যাবে, তাহলে উপরে এক্স কিউব করে দিলাম, প্লাস আছে লগ ভি, লগ ভি মানে ওয়াই বাই এক্স প্লাস সি। কার কথা ডাউট আছে? আচ্ছা কার কোনো ডাউট নেই? চলো এটা সাজিয়ে গুছিয়ে লিখবে কিছু, কি লিখবো সাজিয়ে গুছিয়ে বলো? চল মানে গুণ করতে পারো একটা, নাও পারো লিখে দিতে পারো এভাবে, এভাবে লিখে দাও, আর কিছু করতে হবে না। এটা এদিকে গুণ করতে পারি, লসাগু করতে পারি, এদিকে এদিকে এসে প্লাস করতে পারি, কোনো দরকার নেই। আচ্ছা করলে করে দিবে, এরকম করে দেবে দেখো, করে এরকম করে দেবে দেখো, এক্স কিউব বাই 3 ওয়াই কিউব মাইনাস লগ এক্স, তাই না, মাইনাস লগ ওয়াই বাই এক্স ইকুয়াল টু সি। বলতে পারি না এটা? হ্যাঁ, কিছু একটা কাটবে এখানে দেখবে, আরো ক্যালকুলেটর অনেকগুলো করা যায়, বইয়ে যে কি অনুসারে রেখেছে তার দরকার নেই। দেখো মাইনাস লগ এ তাকাবে এদিকে, আচ্ছা লগ এ বাই বি মানে কি, লগ এ মাইনাস লগ বি না, মানে লগ এ মাইনাস লগ বি না, তাহলে লগ এ তাকাবে দেখো মাইনাস লগ এ মাইনাস প্লাস হয়ে যাবে লগ বি না, বুঝতে পারলে? কি কাটবে, লগ এক্স কাটবে, তাহলে কি হবে দেখো তো, এক্স কিউব বাই 3 ওয়াই কিউব মাইনাস লগ ওয়াই ইকুয়াল টু সি। এবার রেখে দেবো, আর কিছু করতে হবে না, ঠিক আছে? অ্যান্সার বোঝা গেল, আর কিছু করার দরকার নেই। কি অভিজিৎ বুঝতে পেরেছি তো? এই লাইনটা, এটা কি হলো, যা আছে তাই লিখলাম, এটা বাই এটা করলাম, 1/ভি টু দি পাওয়ার 4 মানে কি, ভি টু দি পাওয়ার মাইনাস 4, এটা বাই এটা করলে ভি কিউব কেটে যাবে না, কি হয়েছে সবার? তাড়াতাড়ি ফাস্ট 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 করো। হয়েছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবু, তাড়াতাড়ি। অঙ্ক নম্বর 12 কমপ্লিট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্ক নম্বর 19, ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে আর এটাই বারবার দেয়, কিন্তু কোশ্চেন তৈরি করে মনে হচ্ছে এই কোশ্চেনটাই পড়ে যায় হুট করে। তোমরা কথা বলো না, আস্তে আস্তে। হয়েছে? চলো 12 হলো, 13 নম্বরটা দেখো তো কি বলেছে। আচ্ছা 13 14 সেম, ঠিক আছে, আমি 13 করলে 14 কিন্তু পারবে তোমরা, তাই না?
তো কটা ট্যান আছে বাকি সেম তো, তার 13 করে দিচ্ছি 14 তোমরা পারবে। চলো সেম অঙ্ক। দেখো 13 নম্বরটা দেখো তো কি বলেছে, বলছে dy dx ইকুয়াল টু y বাই x প্লাস cot y বাই x, তাই না? দেখো 13 dy dx ইকুয়াল টু y বাই x প্লাস, এটা কি বলে দিয়েছে? এই দেখো একদম সাজানো আছে তাই না, আর কি সাজাতে হবে, y বাই x করতে হবে কি, দেখো y বাই x এ সাজানো আছে না, আর কি ধরবো বলো, ধরবো যে y বাই x ইকুয়াল টু v, ধরে আছে ওটা, তাই তো? তাহলে আমরা অঙ্কটাকে সরাসরি অঙ্ক করবো। দেখো তাহলে দেখো কি হবে, এটা dy dx মানে কতক্ষণ বের করা আছে, দেখো y বাই x এর ভিতরে ছিলাম, তা কি হলো দেখো v প্লাস x dv dx, এটা হবে v প্লাস cot v। কার কোনো ডাউট আছে কোথাও? কারো ডাউট আছে? এই ভিভি কাটবে তাই না, তার কি বলেছি দেখো তো x dv dx ইকুয়াল টু cot v। আশা করি কারো কোনো ডাউট নেই। তার কি হবে দেখো তো, এটা dv বাই cot v ইকুয়াল টু dx বাই x। কারো ডাউট আছে কোথাও? নেই তো? আচ্ছা 1 বাই cot মানে কি বলো তো, 1 বাই cot মানে কত বলো, tan v dv ইকুয়াল টু dx বাই x। ওর সাথে ইন্টিগ্রেশন নিয়ে নাও। কারো তো ডাউট আছে? বলো tan ইন্টিগ্রেশন কত হয়, log of mod sec v ইকুয়াল টু কি হয় বলো, এটা log x প্লাস কি নেবো log c। কেন বলো, বাকি দুটো log আছে তাই। কারো ডাউট আছে? এবার দেখো তো স্যার কি করব, log a এটা এদিকে log b হয়ে যাবে, মাইনাস থাকে log x এদিকে নিয়ে log b হয়ে যাবে, তো মাইনাস log b হয়ে যাবে, তাহলে log a বাই b হয়ে যাবে। দেখো log sec x বাই sec b বাই x বাই x হয়ে যাবে। কি করলে দেখো তো, log x এদিকে নিয়ে আসলাম, তাহলে log a মাইনাস log b, log a বাই b sec x sec b বাই x ইকুয়াল টু log c, log log তুলে দাও, তাহলে কি হবে দেখো তো sec b বাই x ইকুয়াল টু c, তাই না, sec v ইকুয়াল টু xc, sec v মানে কি বলো y বাই x ইকুয়াল টু log c, এটা অ্যান্সার xc। দেখে নাও সবাই ক্লিয়ার হয়েছে, সবাই ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? তাহলে দেখো 14 নম্বরটা সেম অঙ্ক, শুধু কটের জায়গায় ট্যান দেওয়া আছে, তোমরা করে নিতে পারবে তো? তাহলে 14 নম্বরটা হোমওয়ার্ক থাকলো, সেম অঙ্ক করে নেবে। চলো 15 নম্বরটা দেখো, চোদ্দ নম্বরটা হোমওয়ার্ক সেম অঙ্ক বাড়িতে করবে। 15 নম্বরটা দেখো, দেখো কি বলেছে, x স্কয়ার dy নম্বর 15, x স্কয়ার dy প্লাস x স্কয়ার ইনটু ব্র্যাকেটে, সরি ব্র্যাকেটে না, ব্র্যাকেট এদিকে আছে, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার dx। চলো এটা দিয়েছে, দেখো বুঝে গেল, কিছুই না সেম। তাহলে হবে দেখো তো x স্কয়ার dy ইকুয়াল টু মাইনাস অফ x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার dx। বুঝতে পারলাম, এদিক ওদিক করে দিলাম, মাইনাস হয়ে গেল। এবার বোথ সাইডে কি দিয়ে গুণ করবো বলো তো, তুলে যাও, বোথ সাইডে কি দিয়ে গুণ করবো, y স্কয়ার, হ্যাঁ হ্যাঁ y স্কয়ার, আমি কি তৈরি করবো বলো তো, এখানে y বাই x করবো গাধা, y বাই x করবে, হ্যাঁ তাহলে x করে ডিভাইড করতে হবে, y করতে হবে, মানে x স্কয়ার y দিয়ে গুণ করতে হবে। x স্কয়ার দিয়ে গুণ ডিভাইড করতে হবে বোথ সাইডে। 1 বাই x 1 বাই x
বোথ সাইড x দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হয় দেখো তো, dy ইকুয়াল টু, এটা হবে x কেটে যাবে, তাহলে মাইনাস কি হবে 1 মাইনাস y বাই x হবে, এটা প্লাস হবে y স্কয়ার বাই x স্কয়ার dx। বুঝে গেল? তাহলে হবে দেখো তো dy dx ইকুয়াল টু মাইনাস অফ 1 মাইনাস y বাই x প্লাস y স্কয়ার বাই x স্কয়ার। ক্লিয়ার? এবার y বাই x কে ভিতরে ওখানে ধরা আছে, তাহলে কি হয় দেখো তো, এটা dy dx কত পাবো, v প্লাস x dv dx ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস v প্লাস v স্কয়ার। এনি ডাউট এনিওয়ান? আরে x স্কয়ার দিয়ে ডিভাইড করলাম বোথ সাইডে, তাই x কেটে গেল, এর x কেটে গেল, এটা হবে y বাই x, এটা হবে y স্কয়ার বাই x স্কয়ার। এবার দেখো কি হবে, v প্লাস x dv dx মানে তো গুণ করে মাইনাস 1 প্লাস v মাইনাস v স্কয়ার, তাই না? মানে তো গুণ করে দিলাম। কেন করলাম, কারণ এখানে এই যে v আর v কেটে যাবে, তাই তো? কি পড়ে থাকবে দেখো, x ইন্টু dv dx ইকুয়াল টু মাইনাস কমন নিলে 1 প্লাস v স্কয়ার, তাই তো? তাই না? চলো কিন্তু সাজিয়ে নাও, dv বাই 1 প্লাস v স্কয়ার ইকুয়াল টু ds বাই x, সামনে একটা মাইনাস ছিল। বোঝা গেল? বোঝা গেল? বোঝা ইন্ডিকেশন নিয়ে নাও। ওকে, দূরের সূত্র আমরা জানি, এই সূত্রটা কিভাবে বলতে পারবে, এটা dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার 1 বাই a tan ইনভার্স x বাই, তাই না? 1 বাই 1 tan ইনভার্স a v বাই 1 মানে v ইকুয়াল টু মাইনাস log x প্লাস c। এনি ডাউট? নো ডাউট। এবার v এর মান বসাও, v মানে y বাই x প্লাস log x ইকুয়াল টু c। অ্যান্সার। কারো তো ডাউট আছে? কারো ডাউট নেই তো? সবাই ক্লিয়ার হয়েছে? চলো অঙ্কটা 15 হয়ে গেল, তাই না? 16 নাম্বারটা দেখো। হ্যাঁ হ্যাঁ তুমি করো না। কি শীতকালে তো সব স্যার পিকনিক নিয়ে যাচ্ছে, সমস্যা নিয়ে যাচ্ছে না? জানি তো তোমাদের, আরে আমি নিয়ে যাব, এত স্টুডেন্টকে নিয়ে যাবো কি করে বুঝতে পারছি না। আচ্ছা তুমি বলো 11 12 এর যদি নিয়ে যাই, 10 বলবো আমরাও যাবো। সবাইকে নিয়ে চলুন না, একটা শুধু কেন দিয়ে দেবেন আমাকে, এমনি সবাই লেগে যাবে। 3টে বাস করতে হবে, তাও 3-4টে বাস করতে হবে। যাই হোক, আর এখন আচ্ছা কোনো স্যার যদি একটা বলতো যে আমিও যাচ্ছি তুমিও চলো, তাহলে দুটো স্যার মিলে যাওয়া যেত, ভয় একে নিয়ে যাবো সবাইকে, রিস্ক। আচ্ছা 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 দেখো, আচ্ছা দেখো কত নম্বর হলো, 15 হলো, 16 নাম্বারটা দেখো, 16 নাম্বার কি বলছে দেখো তো একবার শুনবে, x স্কয়ার মাইনাস 2xy ইন্টু dy প্লাস x স্কয়ার মাইনাস 3xy প্লাস 2y স্কয়ার dx ইকুয়াল টু 0। এই তাকাবে, x স্কয়ার মাইনাস 2xy ইন্টু dy প্লাস x স্কয়ার মাইনাস 3xy প্লাস 2y স্কয়ার dx ইকুয়াল টু 0। এটা তো এই কি হয়েছে, এত গল্প কিসের? হ্যাঁ সংসারের গল্প নাকি? চল আস্তে। আচ্ছা বোথ সাইড এটাকে ওদিকে পাঠিয়ে দাও তো, তাই কি হয় দেখো তো, x স্কয়ার মাইনাস 2xy
ডিওয়াই ইকুয়াল টু মাইনাস কমন ওদিকে ওতে পারলে মাইনাস হয়ে যাবে, বুঝতে পারলে কি করলাম? এবার বসে কি দিয়ে গুণ করবো বলো তো, ভাগ করবো কি দিয়ে বলো তো, বসে এক্স স্কয়ার দিয়ে ভাগ করবো, তার হবে দেখো তো 1 মাইনাস 2y বাই এক্স, 2y বাই এক্স dy equal to minus 1 minus 3 into y by x plus 2 into y square by x square dx বুঝা গেল? এবার করে দেখো dy by dx, প্রত্যেকটা অঙ্ক কিন্তু সেম ভাবে করছি, কোনো নতুন নতুন নিয়ম না কিন্তু, না রিপিট, প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে করছি, তাহলে কি হবে, এটা বাই এটা হয়ে যাবে না, মাইনাস সেম ভাবে দিলে না। তাহলে কি হবে দেখো তো, এটা মাইনাস 1 মাইনাস গুণ করে দাও 3 y by x minus 2 y square by x square by কি হবে বলো, আর হবে 1 minus 2 into y by x। ওকে, এবার স্যার দেখো আমরা কি করব, y by x এর ভিতরে ওখানে ধরা আছে, তাহলে কি হবে দেখো dy dx মানে কত হবে, v plus x into dv dx equal to minus 1 plus 3v minus 2v square by হবে 1 minus 2v। বুঝা গেল? এবার এই ভিটা ওদিকে নিয়ে গিয়ে প্লাস মাইনাস ক্যালকুলেশন করে দিলে কি হবে দেখো তো, x dv dx equal to হবে minus 1 plus 3v minus 2v square by 1 minus 2v ছিল minus v করে দাও, এই ভিটা ওদিকে মাইনাস v করে দিলাম, দেখো তো লসাগু কি হবে, তবে x dv dx equal to হবে x, এর লসাগু কত হবে দেখো তো, লসাগু হবে 1 minus 2v, লসাগু হবে 1 minus 2v, উপরে কি হবে দেখো তো, minus 1 plus 3v minus 2v square minus 1 plus 3v minus 2v square। ওকে, চলো এটা কি হবে মাইনাস v প্লাস 2v স্কয়ার, তবে মাইনাস v, লসাগু সিম্পল লসাগু করলাম বাচ্চাদের, তাই না, এই v এর নিচে 1 ছিল, এবার দেখো কিছু কাটছে, দেখো 2v স্কয়ার কাটছে না, এই 2v স্কয়ার টার্মটা কাটছে, তাই কি পড়ে থাকছে দেখো তো, x dv dx ইকুয়াল টু নিচে হচ্ছে 1 মাইনাস 2v, উপরে কথা হবে দেখো তো মাইনাস 1 প্লাস 2v পড়ে থাকবে, তাই না, হ্যাঁ সবই কাটছে নাকি, হ্যাঁ মাইনাস কমন তো কেটে যাচ্ছে, তো কি হচ্ছে দেখো তো x dv dx ইকুয়াল টু, উপর থেকে মাইনাস কমন নাও, তাহলে খবর থেকে পড়ো 1 মাইনাস 2v হয়ে যাবে না, নিচে কত ছিল, এমন হবে ভাবতে পারিনি আমি এত সহজ, পারছে না, কি অভিজিৎ কেটেছে তোমার, হ্যাঁ এবার দেখো, এবার দেখাবে এটা কি হবে দেখো তো, db ইকুয়াল টু মাইনাস dx বাই x, তাই কেটে বলো, এবার বসে ইন্টিগ্রেশন দিয়ে নাও, দেখো v ইকুয়াল টু মাইনাস লগ x প্লাস c, তাই না, তো v মানে কি y বাই x, চলো v মানে কত বলো, v এর জায়গায় বসাম y বাই x ইকুয়াল টু প্লাস লগ x এদিকে নিয়ে নাও ইকুয়াল টু c, লসাগু করে দিলে এইভাবে রেখে দেবে, তাহলে হবে y প্লাস x log x ইকুয়াল টু xc, এটা অ্যান্সার, অথবা এটা লিখে আগের লাইনটা রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। সবাই ক্লিয়ার হয়েছে? কার কোথাও কোনো ডাউট আছে, ক্যালকুলেশন করতে কোথাও ভুল হয়েছে দেখো তো একবার, চলো আমার নম্বর 16 হয়ে গেল, কত দূর কমপ্লিট আছে, তাহলে ফার্স্ট করো, ফার্স্ট করো, বুঝে গেল? এই চ্যাপ্টার অঙ্কগুলো খুব সহজ, বুঝলে, এখানে 4 নাম্বার আরামসে পেয়ে যাবো, বিকজ এখানে সমস্ত অঙ্ক সেম নিয়ম আছে, মানে কি করতে হবে এটা আমরা জানি, তাই কিনা বলো, কোথায় এগোতে হবে, প্রত্যেকটা অঙ্ক সেম নিয়ম, কি y বাই x করবো, তারপর y বাই x এর ভি ধরবো, এইভাবে করে মান বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশন করে দেবো, 100% আসবে, কোনো সন্দেহ নেই। আর আমি যা করাচ্ছি তার মধ্যে থেকে কমন পাবে, এটা আমি একদম 500 লিখে দিচ্ছি, আমি যা করাচ্ছি এর মধ্যে থেকে 100% কমন আসবে, একদম লিখে নাও। হয়েছে এটা 16 নাম্বার,
পরের অঙ্ক দেখো। নারায়ণ দা, আরে তুমি এমন টাইমে আসো, আমি পড়াচ্ছি প্লাস ভিডিও করছি। এই জানালায় আসো, হ্যাঁ রেডি করে জানালায় আসো, বিল। আরে ওয়াইফাই বিল দিতে আসছে। তুমি রেডি করে এই জানালায় এসে একটু ঢাকা দিকে জানালাটায়, হ্যাঁ। আরে অনলাইনে ইউটিউবের ক্লাস ভিডিও হচ্ছে, বুঝলে? আচ্ছা, এই দেখো পরের অঙ্ক দেখো, 17 নাম্বারটা দেখো। এই আস্তে, আজকে অনেকে পড়তে আসে না। আচ্ছা দেখো 17 নাম্বারটা দেখো তো কি বলেছে। dy dx ইকুয়াল টু y ইন্টু y প্লাস এক্স বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স, তাই কিনা বলো? তাই তো? দেখো তাহলে স্যার এটা কি করবো বলো, বোথ সাইডে কি দিয়ে ভাগ করবো? তার আগে আমি এই y আর x দিয়ে গুণ করে দেবো, তাহলে সুবিধা হবে তোমাদের। dy dx ইকুয়াল টু y স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। বলো বোথ সাইডে কি দিয়ে ভাগ করবো উপর নিচে বলো? 1/x স্কোয়ার দিয়ে, তাই না? তাই তো? বা এক্স স্কোয়ার বোথ সাইডে ভাগ করে দিলে কি হবে দেখো তো, dy dx ইকুয়াল টু হবে y স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই বাই এক্স। নিচে কথা হবে বলো, এটা হবে y বাই এক্স মাইনাস 1, তাই না? তো বাকিটা তো আগের মতো সেম। কি সেম বলো? সেম হচ্ছে y বাই এক্স কে ভিতরে ওখানে, তো কি হবে দেখো, dy dx মান কত হবে, v প্লাস এক্স dv dx ইকুয়াল টু, এটা হবে দেখো তো v স্কোয়ার প্লাস v বাই v মাইনাস 1। কার কথা কোনো ডাউট আছে? নেই তো? দেখো এটুকু লিখে নাও। কত, 20 টাকা দেবো? 500 টাকা দেবো না? কুড়ি টাকা খুচরো আছে কি না? সত্যি খুচরো নেই। তুমি কি করবো জানি না, আমি 20 টাকা আমার সত্যি নেই, সত্যি নেই। আমি পার্স নেই, আমি এখন ওই ঘরে যেতে পার্স খুঁজতে 20 টাকা খুঁজতে হবে, বুঝতে পড়াচ্ছি, ভিডিও করছি, বুঝতে টাইম নষ্ট করা যাবে না। কি করবে? ডিউ লিখে দাও 20 টাকা, ডিউ লিখে দাও আর এখানে রেখে দাও এটা। আচ্ছা এটুকু ক্লিয়ার তো সবার? এবার দেখো ভিটা যদি আমি ওদিকে নিয়ে যাই তাহলে মাইনাস করতে হবে না ভিটা? দেখো কি করতে হবে, এক্স ডিবি ডিএক্স ইকুয়াল টু ভি মাইনাস 1, উপরে কি আছে দেখো ভি স্কোয়ার প্লাস ভি মাইনাস ভি। ওকে, তাই তো? ওটা নামিয়ে রাখো তো তোমার, ওটা ওই স্লিপটা রাখো তো। আরে ওয়াইফাই রিচার্জের টাকা নিতে আসে, যাই হোক চলো। আচ্ছা বুঝতে পারলে, এটা প্লাস ভিটা থেকে মাইনাস হয়ে গেল। এবার তাকাবে, এক্স ডিবি ডিএক্স ইকুয়াল টু লসাগু হবে ভি মাইনাস 1, উপরে কি হয় বলো তো? দেখো কি হবে, ভি স্কোয়ার প্লাস ভি মাইনাস হবে ভি স্কোয়ার প্লাস ভি হবে, তাই না? দেখো তো একবার। এবার দেখো কি হবে স্যার, এই ভি স্কোয়ার কাটবে, আর কি পড়ে থাকবে দেখো তো, এক্স ডিবি ডিএক্স ইকুয়াল টু হবে দেখো তো 2v বাই ভি মাইনাস 1। সবাই ক্লিয়ার আশা করি? এর ইন্টিগ্রেশন করবো ভালো করে, দেখো তাহলে কি হয় দেখো তো, ইন্টিগ্রেশন করলে উপর হবে দেখো তো ভি মাইনাস 1 ডিবি বাই ভি টু টু আর হবে ডিএক্স বাই এক্স। ক্লিয়ার হলো দেখো তো একবার? এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নাও। বুঝতে পারছো কি করতে হবে? এবার এটা সেপারেট করে দাও, ভি বাই ভি মানে 1 হয়ে যাবে, তাই ইন্টিগ্রেশন ডিবি পড়ে থাকবে, মাইনাস এটা হবে কি বলো তো, ডিবি বাই ভি ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। আসলে ক্লিয়ার হলো সবার ইন্টিগ্রেশনটা? কারোর ডাউট আছে বলো, কোন জায়গায় বুঝতে পারলে না বলো? চলো ইন্টিগ্রেশন করে নাও, কি হবে দেখো, এটা হবে ভি মাইনাস লগ বি ইকুয়াল টু 2 log x প্লাস সি। বুঝে গেল? ওই ভি জায়গায় মান বসাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, ভি মানে কত বলো, y বাই এক্স মাইনাস লগ y বাই এক্স ইকুয়াল টু 2 log x প্লাস সি। এবার দেখো লগ এ মাইনাস লগ বি সূত্র ফেলে একটা লগ
ওখানে মাইনাস টাইনাস হবে, তাই না? লগ এ মানে লগ বি সূত্র পেলে একটা লগ কিছু মাইনাস টাইনাস হবে, বাকি তুমি এভাবে রাখতে পারো, কোনো সমস্যা নেই। কি আর একটু এই দেখো লগ এ মাইনাস লগ বি করবো তো, একটা লগ কাটবে, করেছি দেখো ওয়াই বাই এক্স মাইনাস, দেখো লগ এ বাই মানে লগ এ মাইনাস মানে প্লাস লগ বি মাইনাস 2 লগ এক্স ইকুয়াল টু সি। 2 লগ সি থেকে মাইনাস লগ 2 লগ এক্স এদিকে নিয়ে আসলাম, মাইনাস 2 লগ হয়ে গেল। এবার দেখো তো এখানে কি হবে, ওয়াই বাই এক্স মাইনাস লগ ওয়াই প্লাস মাইনাস হয়ে যাবে লগ এক্স ইকুয়াল টু সি, তাই না? আবার একটা সিম্পল ক্যালকুলেশন করা যায় এখান থেকে, কি বলো, মাইনাস কমন লগ এ প্লাস লগ বি মানে লগ এ বি ইকুয়াল টু সি। আর ক্যালকুলেশন করবে কি দরকার নেই, এভাবে রেখে দেবে। আর করা যায়, এক্স এর লসাগু করে গুণ করে দাও, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছি হাতের সামনে ক্যালকুলেশন করে দিচ্ছি ফটাফট। চলো সবাই ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পারলে? চলো অঙ্ক নাম্বার 17 হয়ে গেল। কারো ডাউট আছে? ইনকাম ট্যাক্স, চলো পরে অঙ্ক দেখো, কত নম্বর হলো এটা? 17 নাম্বারটা। চলো এবার 18 আর 19 দুটো অঙ্ক সেম অঙ্ক দেখো তো, একটা রুট আছে একটা রুট নাই না, তাকাবে একবার। 18 19 নাম্বার সেম কিনা বলো? 18 নাম্বারটা রুট নেই, 19 নাম্বার রুট আছে না? আমি আবার রিপিট করছি, 18 19 সেম অঙ্ক কিনা বলো? 18টা রুট নেই, 19টা রুট আছে না? পরীক্ষা কোনটা আসে? কোনটা কত নাম্বার? 19। কতবার আসে পরীক্ষা দেখতে পাচ্ছ? তাহলে 19 নাম্বারটা এতটা ইম্পর্টেন্ট, তাই আমরা 19 নাম্বারটা করবো, ঠিক আছে? খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট অঙ্ক নাম্বার 19, অঙ্ক নাম্বার 19 তাকাবে। দেখো 17 সালে আসছে, 24-এ এসেছে, আর অনেকবার এসেছে, ঠিক আছে? অঙ্কটা কি বলেছে দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, এটা দিয়েছে, বোঝা গেল? আচ্ছা এই কি হয়েছে দেখো, আচ্ছা এখানে একটা জিনিস আমি বলি, ভালো করে শুনবে, বুঝতে না পারলে বলবে আমাকে, হ্যাঁ? আচ্ছা বলো তো স্যার, এইদিকে সবাই, আচ্ছা বলো এক্স এটাকে বলতে পারি দেখো তো একবার, রুট এক্স আর এক্স স্কয়ার বলতে পারি না? এটাকে বলতে পারি এক্স মানে যা রুট এক্স আর এক্স স্কয়ার মানে একই ব্যাপার না? চলো তাহলে বোথ সাইডে এক্স দিয়ে ডিভাইড করে দাও, কি দিয়ে? এক্স দিয়ে, তাহলে কি হয় দেখো তো, এটা 1 হয়ে যাবে, তার ডিওয়াই পড়ে থাকবে মাইনাস ওয়াই বাই এক্স ডিএক্স ইকুয়াল টু, আচ্ছা বলো বোথ সাইড ডিভাইড করলাম কি দিয়ে বলো তো? এক্স দিয়ে, তাই না? তারপরে বলতে পারি না রুট ওভার এক্স স্কয়ার, ডিভাইড করলাম এক্স দিয়ে, এক্স মানে তো এটা, তাই না? বলতে পারি তো? গুড। এবার একসঙ্গে রুটটা করে দাও এটা, তাহলে কি হবে দেখো তো, এক্স এটা করলে এটা বা এটা করলে কত হবে? 1 প্লাস এটা হবে কিনা বলো তো একবার, বুঝতে পারলাম এটা কি? হোল রুট করে দিলাম, হোল রুট করে এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার 1 আর ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার থাকবে পড়ে, একটু বুঝতে পারলে আশা করি সবাই। এবার দেখো এটা কোথেকে নিয়ে যাও, নিয়ে ডিওয়াই ডিএক্স ডিএক্স কমন, তাহলে কত হবে দেখো তো, ওয়াই ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার 1 প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার ডিএক্স। এটা কোথেকে নিয়ে গেলাম, ডিএক্স কমন নিলাম, এবার করবে ডিওয়াই বাই ডিএক্স, একসঙ্গে করে দাও, তাহলে কি হবে
ডিএক্স ডিভাইড করে দিয়ে তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এটা হবে ওয়াই এক্স প্লাস এটা বুঝতে পারলাম? এটা কি বুঝতে পারলাম আমরা? এস অর নো? এবার আগের মতো সেম স্যার ওয়াই বাই এক্স কি ধরবো ভি। দেখো আমি আবারও বলছি প্রত্যেকটা অঙ্কে কিন্তু সেম নিয়ম ওয়াই বাই এক্স এ ভি ধরছি, মাথায় রাখবে সবাই। তাহলে বলো ডিওয়াই ডিএক্স এর মান কত? ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স মানে ভি প্লাস এটা মানে কত বলো রুট ওভার 1 প্লাস ভি স্কয়ার। ওকে হলো? এবার এই ভি ভি কাটবে আবার, তাই না? তাহলে কি হয় দেখো তো একবার, x dv dx equal to root over 1 plus v square, তাই কিনা বলো? তাই তো? তা কি হবে দেখো তো, সাজিয়ে নাও একবার, dv by root over 1 plus v square equal to dx by x। আসলে ক্লিয়ার হয়েছে সবার? কারো ডাউট নেই, তাই না? বসে ইন্টিগ্রেশন করে দাও। এবার বলো এর ইন্টিগ্রেশন সূত্রটা কি? dx by root over x square plus a square কি হয় বলো? log of mod x plus root over x square plus a square, তাই না? তাই তো ছিল, ইকুয়াল টু log x প্লাস log c, কারণ বাকি দুটো log আছে, হ্যাঁ, প্লাস log c। বুঝা গেল? ক্লিয়ার কি সবার? এবার দেখো তো log এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে না, log x কে দিকে নিয়ে আসো মাইনাস, তাই এটা log a মাইনাস log b না, তাহলে log a বাই b, তাহলে হবে log v প্লাস রুট ওভার বাই b মানে x ইকুয়াল টু log c। লগ লগ তুলে দাও, তাহলে কি হবে দেখো তো, এটা হবে v প্লাস রুট ওভার 1 প্লাস ভি স্কয়ার ইকুয়াল টু এক্স সি হয়ে যাবে। লগ লগ তুলে দাও, এক্সটা ওদিকে গুণ করে দাও, সি এর সঙ্গে এক্স সি হয়ে যাবে। এবার জাস্ট ভি এর জায়গায় মান বসিয়ে দাও, ভি মানে ওয়াই বাই এক্স বসিয়ে দাও, অঙ্ক শেষ। তাহলে ওয়াই বাই এক্স এটা হবে দেখো তো, ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার 1 প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স সি। বোঝা গেল? এবার দেখো তো স্যার, এই এক্স এর রুটের বাইরে চলে আসবে না রসগ করার পর, তাহলে কি হবে দেখো তো, ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার বাই এক্স ইকুয়াল টু এক্স সি। এক্স রসগ করে দিয়ে গুণ করে দাও, গট ইট? ওই x স্কয়ারটা ডাইরেক্ট যোগ করে বসিয়েছো? হ্যাঁ x স্কয়ারটা ডাইরেক্ট হ্যাঁ হ্যাঁ যোগ করে বসিয়ে দিয়েছি, রুটের বাইরে বেরিয়ে এক্স হয়ে গেছে। বুঝতে পেরেছো সবাই? তাহলে অ্যান্সার কত হলো বলো? ওয়াই প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার সি। কার কোথাও ডাউট আছে দেখে নাও একবার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত ইম্পর্টেন্ট? অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসে। কার কোথাও ডাউট আছে? নো সবাই ক্লিয়ার তো? ক্রিস্টাল ওকে চলো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্কটা আমাদের হয়ে গেল। 18 নাম্বারটা বাড়িতে চেষ্টা করবো, দেখি সেম অঙ্ক কিন্তু রুট নেই, দেখবে কেমন লাগে। আচ্ছা 20 21 22 বলো, 20 21 22 23 কোনটা করে দেবো বলো? 20 22 কোনটা করে দেবো বলো? হ্যাঁ 22 তোমরা চলো, সবার তো কথা সরাম না, 22 করে দিই, 22 করে দিই, চলো। চলো 22 দেখো, চলো 22 দেখো তো কি আছে, চলো 22 বলো তো কি আছে বলো তো একবার। 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, তাই না, ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই বলেছে, বলবে তো, এটা বলেছে এক্স বাই ওয়াই,
ইন্টু বলেছি দেখো 1 প্লাস এক্স বাই ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0, তাই না বলেছে? দেখো তো একবার। তো এই অঙ্কটা 22 টাকা করাতে দিলে ভালো হলো, কেন বলো তো? এই প্রথমবার একটা অঙ্ক দেখো তো এক্স বাই ওয়াই দেওয়া আছে, তাই না? এই প্রথমবার একটা অঙ্ক দেখো তো এক্স বাই ওয়াই দেওয়া আছে না? আগে তো ওয়াই বাই এক্স দেওয়া ছিল, এটা এক্স বাই ওয়াই দেওয়া আছে। চলো দেখো তাহলে এই অঙ্কটা কি করবো, দেখো ভালো করে শুনবে। তাহলে দেখো তো এক্স বাই ওয়াই কে কি ধরবো বলো তো আমরা? এই এক্স বাই ওয়াই কে ধরবো আমরা কি বলো? 1 বাই ভি ধরবে, 1 বাই ভি ধরলাম। ওকে, বোঝা গেল? এবার দেখো তো কি হবে, কোন গুণ করে দেখো তো এক্স ভি ইকুয়াল টু ওয়াই না, তাই না? আগে তো সেম চলে আসলো না, দেখো তো সেম চলে আসলো কিনা বলো? তাহলে এখানে আমরা কি হলো, ওয়াই ইকুয়াল টু এক্স ভি হয়ে গেল। আগের মধ্যে দেখো ডিওয়াই এক্স কত হবে, ডিওয়াই এক্স এটা হবে না? এখান থেকে কি হবে দেখো তো, আচ্ছা এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1 বাই এটা ভি ধরে নাও, ক্যালকুলেশন করতে কঠিন লাগবে। হ্যাঁ এরকম করে ক্যালকুলেশন করতে কঠিন লাগবে, এটা ধরে নাও এক্স বাই ওয়াই ইকুয়াল টু ভি ধরে নাও। ওকে, অর্ডার চেঞ্জ হবে, ঠিক আছে? 1 বাই ভি হলে কিন্তু ক্যালকুলেশন করতে কঠিন লাগবে, ঠিক আছে? শুধু ভি ধরে নাও। তাহলে কি হবে দেখো তো এক্স ইকুয়াল টু ওয়াই ভি, তাই না? ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে বলো? উইথ রেসপেক্ট টু ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করে নাও উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে কি হয় দেখো তো, এটা হবে ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু হবে, এটা হবে ভি ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু ডিভি ডিএক্স ডিভি ডিওয়াই। বুঝে গেল? আমি কিন্তু উইথ রেসপেক্ট টু ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, ঠিক আছে? তাহলে কথা হয় দেখো তো, এখান থেকে আমি সাজিয়ে দিয়ে ওদিক ওদিক করে দিই, তাহলে কত 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই 1 প্লাস এক্স বাই ওয়াই ডিওয়াই। আমি কি করবো বলো? ডিএক্স বাই ডিওয়াই বের করেছি না এখানে, তাহলে ডিএক্স বাই ডিওয়াই এভাবে করো, তাই এটাকে এদিকে পাঠাও, এটাকে ওদিকে পাঠাও, তাহলে ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার। বোঝা গেল? বোঝা গেল তো? এবার স্যার ডিএক্স ডিওয়াই মান কত বলো? ভি প্লাস ওয়াই ডিভি ডিওয়াই ইকুয়াল টু মাইনাস হবে কি বলো, ই টু দি পাওয়ার ভি ইন্টু 1 প্লাস ভি বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি। বোঝা গেল কি না? বোঝা গেল কি না? এবার তাকাবে, ভিটা ওদিকে মাইনাস করে দেবো, তাই না? তাহলে হবে দেখো তো ওয়াই ডিভি ডিওয়াই ইকুয়াল টু মাইনাস তাকাবে 1 প্লাস ই টু দি পাওয়ার ভি, উপরে কি হবে দেখো তো, ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি ই টু দি পাওয়ার ভি, তাই না? ভি ইন্টু ই টু দি পাওয়ার ভি, তার সঙ্গে মাইনাস ভি হয়ে যাবে। কেন বলো মাইনাস ভি? এই ভিটা ওদিকে পাঠালাম মাইনাস ভি। বুঝে গেল? এবার তাকাবে, তাহলে কি হয় দেখো তো, এদিকে লসাগু করবে এটা, তাহলে ওদিকে কি হবে দেখো তো, ওয়াই ডিভি ডিওয়াই ইকুয়াল টু, এদিকে লসাগু কি হবে দেখো তো একবার, লসাগু হবে 1 প্লাস ই টু দি পাওয়ার ভি, তাই কি না? তাই না? উপরে দেখো তো মাইনাস ই টু দি পাওয়ার ভি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা হবে মাইনাস ই টু দি পাওয়ার ভি প্লাস ভি ই টু দি পাওয়ার ভি। এই সামনে মাইনাস দিয়ে গুণ করে দিলাম এটা, আর লসাগু করলে মাইনাস ভি হয়ে যাবে ওখানে, মাইনাস ভি মাইনাস ভি টু দি পাওয়ার ভি, এটা হয়ে যাবে, তাই কিনা বলো? এবার সেখানে কি কাটছে বলো তো, পরিষ্কার দেখতে পাচ্ছি এই যে ভি টু দি পাওয়ার ভিটা কাটবে, তা কি পড়ে আছে দেখো তো, এটা হবে দেখো তো, এই যে আমি পড়ে থাকবে দেখো তো, মাইনাস ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি, এটা পড়ে থাকবে, তাই কিনা বলো? তাই তো? এটা বুঝতে পারলে? এটাকে ইন্টিগ্রেশন করাটা হচ্ছে চাপের উপরে, ভালো করে সাবধানে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো কি করবে দেখো, 1 প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভি, বলো ভুল টুকেছি,
into 1 minus xy আছে। এটা মাইনাস আছে? হ্যাঁ পুরো বরবাদ। ওহো সরি, এখানে তো মাইনাস আছে। আমি এটাই ভাবছি। আস্তে আস্তে, এখানে মাইনাস ছিল না? হ্যাঁ এখানে মাইনাস ছিল মানে কি বলতো, এখানে মাইনাস মানে এখানে মাইনাস, তাই না? মানে এখানে মাইনাস, তাই তো? তাহলে ওখানটাও মাইনাস হবে, 1 প্লাস বিটাও মাইনাস। এটা মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস, এটা প্লাস হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, এটা মুছতে হবে শুধু। চলো চলো চলো, হয়ে যেতে পারে তোমার, হয়ে যেতে পারে। তাহলে চলো এটা, আপনি মাইনাস তো গুণই করেন, তাহলে মাইনাস মাইনাস প্লাস হলো কি করে? মাইনাস তো আপনি ঘরের সামনে রেখে এই মাইনাসটা এই সামনে মাইনাসটা ছিল। হ্যাঁ এটা তো এখনো সামনেই লেখা আছে। সামনে লেখা আছে ওটা কাটুক, তবে তো ওটা প্লাস হবে ওই উপরে। হ্যাঁ মাইনাস কাটুক শুনুন আগে এটা। আগে আচ্ছা, আমাকে বুঝতে দাও। এখানে হচ্ছে এটা যা ছিল ঠিক আছে, তাই তো? এই লাইনে গিয়ে কি সমস্যা, কোনো সমস্যা, কোনো সমস্যা আছে এই লাইনে? আচ্ছা এই লাইনে গিয়ে তাকাবে, আস্তে 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 দেখো, আস্তে দাঁড়াও, এই লাইনটা একটু আরেকবার লেখো, দেখো এভাবে হবে। শুনবে, আমাকে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে, তারপর এটা ভিটা নিয়ে যাবো। তাহলে ভি প্লাস ওয়াই ডিবি ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু 1 প্লাস ই টু দি পাওয়ার ভি। মাইনাসে গুণ করলে কত হবে বলো তো? এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে না? তাহলে ভি ই টু দি পাওয়ার ভি প্লাস হয়ে যাবে, মাইনাস হবে ই টু দি পাওয়ার ভি। এটা বুঝতে পারলে? এটা ঠিক আছে? এবার ভিটা কোথেকে নিয়ে যাও, তাহলে কি হয় দেখো তো, ওয়াই ডিভি ডিওয়াই। অনেক সময় টুকতে ভুল হলে খুব মুশকিল হয়ে যায়, অঙ্ক মেলে না, তখন আবার নতুন করে করো, অনেক চাপের ব্যাপার। যাই হোক, হতেই পারে এরকম। ভি ই টু দি পাওয়ার ভি মাইনাস ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি হয়ে যাবে, তাই না? বুঝে গেল এটা? এবার দেখো, লসাগু 1 প্লাস ই টু দি পাওয়ার ভি, পরে কি হবে দেখো তো, ভি ই টু দি পাওয়ার ভি মাইনাস ই টু দি পাওয়ার ভি। এখানে কি হয়ে যাবে বলো তো, মাইনাস ভি প্লাস ভি ই টু দি পাওয়ার প্লাস মাইনাস, এটা হবে, তাই না? তাই কিনা বলো? তাই হচ্ছে। এবার তাকাবে, এটা আর এটা কেটে যাবে, তাই তো? কি পড়ে আছে দেখো তো একবার। ওকে, এরপরে দেখো ওয়াই ডিবি ডিওয়াই মাইনাস কমন দেখো তো কি হবে, ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি, তাই কিনা বলো? এটা পড়ে আছি তো, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে সাবধানে, তাহলে খেলা শেষ। চলো কোথায় করবো? আচ্ছা আচ্ছা, এই জায়গাটা মুছে দিতে হবে, বুঝলে? দেখো এক্স বাই ওয়াই করলে ভিতরে ছিলাম, মনে রাখবে এটা, খাতায় তোমাদের লেখা আছে এক্স বাই ওয়াই কে ভিতরে ছিলাম। দেখো এখানে করে দিচ্ছে, দেখো সাজিয়ে লিখলে হবে, দেখো তো 1 প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভি বাই ভি প্লাস ই টু দি পাওয়ার ভি, তাই না? ইকুয়াল টু মাইনাস অফ ডিওয়াই বাই ওয়াই। কারোর কোশ্চেন আছে এখানে? নেই তো? এবার দেখো বোথ সাইড ইন্টিগ্রেশন নিয়ে নাও। এবার কি করে ইন্টিগ্রেশন করো দেখো। আচ্ছা বলো, এই নিচেরটাকে জেড ধরো, নিচের কি ধরো বলো? জেড। ইন্টিগ্রেশন করার জন্য নিচেরটাকে জেড ধরো, কি বলো? ভি প্লাস ই টু দি পাওয়ার ভি কে জেড ধরো, তাহলে কি হবে দেখো তো, 1 প্লাস ই টু দি পাওয়ার ভি না, ডিবি ইকুয়াল ডিজেড হয় কি না বলো? দেখো তো উপরটা চলে আসে না পুরোটাই, তাই না? তাহলে দেখো তো উপরটা পুরোটা মানে ডিভি ডিজেড বাই জেড, এটাকে জেড ধরেছিলাম ইকুয়াল টু ডিওয়াই বাই ওয়াই। তাহলে কি হবে দেখো তো, লগ জেড ইকুয়াল টু মাইনাস লগ ওয়াই প্লাস লগ সি। আচ্ছা লগ ওয়াইটা দেখে নিচ্ছি কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে লগ এবি হয়ে যাবে লগ সি, তাই তো? এবার দেখো তো কি হবে, লগ লগ ক্যান্সেল করে দাও, তাহলে ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু সি। ওয়াই ওয়াই মানে ওয়াই থাকবে, আর জেড জেড মানে কত বলো তো? জেড মানে হচ্ছে ভি প্লাস ই টু দি পাওয়ার ভি, আর জেড মানে হচ্ছে ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইকুয়াল টু সি। এবার ভি এর মান বসাও, ভি মানে কত বলো তো? এক্স বাই ওয়াই না? এই ভি মানে কিন্তু এক্স বাই ওয়াই ধরেছিলাম, তাই না? এক্স বাই ওয়াই কিন্তু ভি ধরেছিলাম, প্লাস ই টু দি পাওয়ার
ইকুয়াল টু সি। বোঝা গেল? এবার এই ওয়াইটা যদি গুণ করে দাও তাহলে এরকম হবে, দেখো তো ওয়াই ওয়াই কাটবে, তাহলে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার সি, এটা অ্যান্সার ই। বুঝে গেল? এটা অ্যান্সার। দেখো হয়েছে আগে, কার কোনো ডাউট আছে? হয়েছে সবার? তাহলে দেখো, আর তোমাদের এই যে আপনার যে অঙ্কগুলো আছে তোমরা নিজেরাই পারবে, খুব সহজ সহজ অঙ্কগুলো আছে, আর করতে হবে না, সি কমপ্লিট। যা করেছে পরীক্ষার মধ্যে কমন পেয়ে যাবে। ওকে, তাহলে অবকল সমীকরণের অঙ্ক কমপ্লিট। তাহলে পার্ট এ পার্ট সি আমাদের দুটোই কমপ্লিট। এখান থেকে আশা করি অঙ্ক কমন পেয়ে যাবে। ওকে, চলো আজকে এই পর্যন্ত থাক।